হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। সেদিনকে বাজার থেকে অনেকগুলো মুরগির মাংস কিনে আনা হয়েছিল। এখন এগুলোকে ভালোভাবে কেটে বেছে ধুয়ে নেব। এগুলো দিয়ে আসলে রোস্ট রান্না করব, এই জন্য একটু সাইজ মতো করে নিচ্ছিলাম। তারপর এগুলোর মধ্যে হালকা হলুদের গুঁড়া, লবণ আর মরিচের গুঁড়া অ্যাড করে নিলাম। যখন অ্যাড করা হয়ে যাবে, এটা কিছুক্ষণ রেস্টে রেখে আমি এটাকে তেলে ভেজে নেব। যেহেতু ফার্মের মুরগি, সেহেতু একটু ভেজে রান্না করলেই মনে হয় ভালো হয়। এই জন্য তেলের মধ্যে আমি এক এক করে মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম। এখন এগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এক একজন এক একভাবে রোস্ট রান্না করে। আমি যেভাবে রান্না করি আমি সেভাবেই আপনাদের সাথে আমার প্রসেসিংটা আমি শেয়ার করলাম। আপনারাও কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনারা কে কীভাবে আসলে রোস্ট রান্না করেন। এখন একটি অন্য পাত্রে আমি সব মশলা একত্রে করে অ্যাড করে দিলাম। আজকে আর আপনাদের সাথে মশলাগুলো শেয়ার করলাম না। এই মশলাগুলো এখন চুলার মধ্যে বসিয়ে দেব। চুলার মধ্যে বসিয়ে এখন এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলার থেকে যখন হালকা একটু তেল তেল ভাব ছেড়ে আসবে, তখনই আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাবে। এই যে এখন আমার মশলার থেকে হালকা হালকা তেল ছেড়ে আসছিল, তার মানে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছিলো। আগে থেকে যে মুরগির মাংসটা আমি ভেজে রেখেছিলাম, সেই মুরগির মাংসটা এক এক করে আমি এখন মশলার মধ্যে দিয়ে দিব। সব মুরগির মাংসগুলো এক এক করে এখন দিয়ে দিচ্ছিলাম। যেহেতু ফার্মের মুরগি, সেহেতু আসলে বেশিক্ষণ রান্না করতে হবে না। হালকা একটু পানি দিয়ে রান্না করলে আমার মুরগিটা রান্না হয়ে যাবে। বেশি আসলে নাড়াচাড়াও করা যায় না। মাংসটা যেহেতু একটু নরম থাকে, সেহেতু অল্প অল্প নাড়াচাড়া দিয়ে একটু বসা বসা করে রাখলে আমার রান্নাটা মোটামুটি তৈরি হয়ে যাবে। এই দেখেন, সব মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম। এখন এটাকে মশলার সাথে ভালোভাবে একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে হালকা একটু পরিমাণ মতো পানি দিয়ে আমি মাংসটাকে রান্না করার জন্য রেখে দেবো। এই যে সব মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার হালকা একটু ভাবে হাতে নেড়ে দিব। নেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি রান্না করার জন্য রেখে দিব। যেহেতু ভেজে রাখা হয়েছিল, সেহেতু এটা রান্না করতে আমার মনে হয় না বেশিক্ষণ সময় লাগবে। অল্প কিছুক্ষণ সময় দিলেই আমার মুরগির রোস্ট রান্নাটা হয়ে যাবে। হালকা হাতে কিছুটা নেড়ে দিচ্ছিলাম, নাড়া হয়ে গেছে। আমার আজকের রোস্ট রান্নাটা আপনাদের কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।